আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চুলায় প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। আদা জিরা বাটা দিব না, ইলিশ মাছে আদা জিরা বাটা না দিলেও চলে, তো আমি দিচ্ছি না। একটু পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি মরিচ গুঁড়ো, মিশে একটু নেড়ে একটু মশলা মিশিয়ে নিব। মশলা কষানোর পরে কি সুন্দর তেল উঠিয়ে গিয়েছে, সুন্দর। এখন আমি দিয়ে দিচ্ছি আলু বেগুন ফালি করে রেখেছিলাম। আলু বেগুন দিয়ে আমি আজকে রান্না করব ইলিশ মাছ। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। এই তো বেগুন আলু সুন্দর কষানো হয়ে গিয়েছে, কালার আসছে কি জোস। এখন আমি মাছ কেটে ভালো করে ধুয়ে রেখেছি, পিসগুলা একে একে দিয়ে দিচ্ছি। ওই যে বললাম, আমার মেয়ের জন্য ইলিশ মাছ আমার বেশি খাওয়া পড়ে, চিংড়ি মাছ বেশি খাওয়া পড়ে, তারপরে হচ্ছে মাংস বেশি খাওয়া পড়ে, গরুর কলিজা, গরুর মাংস, এগুলি সব আমার বেশি রান্নাও করতে হয়, বেশি খেতেও হয়। কি আর করা, মেয়ের জন্য তো আমার করতেই হবে। আমার মেয়ে যেটা পছন্দ করে, যেটা খায়, আমি সেটাই করি, সমস্যা হয় না আমার। আমাদের মেয়েদের এইভাবেই দিন কেটে যায়। বাচ্চাদের লালন পালন করা, বাচ্চাদের স্কুলে দেওয়া, বাচ্চাদের বড় করা, তাদের চাকরি বাকরি, তাদের খাওয়া, তাদের কাপড় চোপড় দেওয়া, সবই এভরিথিং একটা মারি করতে হয় বিশেষ করে। তো আমরা তো মা, আমরা সবই করতে পারি, ইনশাল্লাহ পারবো। যতদিন বেঁচে আছি আশা করি ইনশাল্লাহ পারবো। মাছ একটু ঢেকে কষিয়ে নিলাম, সুন্দর হয়েছে। এখন আমি রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এই তো মাছ প্রায় শেষের দিকে, সুন্দর কালার চলে এসেছে। আসলে বাপ মা যে কি, যার নাই সেই বুঝে। যেমন
আমি বুঝি আমার বাপ মা নাই, আমার বাপ মা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো মায়ের যে ভালোবাসা, মা বাবার যে আদর স্নেহ সেইটার থেকে মানে আমি বঞ্চিত আছি, আমরা ভাই বোনেরা। তো আমার আমার মাও তো অনেক কষ্ট করছে আমাদের জন্য, তাই না? তারাও তো আমাদেরকে এইভাবেই রান্না করে খাওয়াচ্ছে, আমরা যেটা পছন্দ করতাম সেইটাই করতো। তো বাপ মা তো বাপ মার তো কোনো তুলনাই হয় না। তো আমার বাপ মা আমাদের যে দায়িত্বটা পালন করছে, আমরাও এখন সেইটা করতেছি। তো আমার ভাই ও বোনেরা, ফাইনালি আমার রান্না কমপ্লিট। আপনারা একটু দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার এই রান্না ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার নতুন পেজ, তো আমার পাশে একটু থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।